আচ্ছা, রঞ্জিত দা কি বলবে মাইক দিলে আমি জানি, আপনারা জানেন না, তাই আমি রঞ্জিত দাকে বড় বলার জন্য। হ্যালো, আমি সবসময় একই কথা বলি যে আমি আলো পছন্দ করি না, আমি অন্ধকারটা পছন্দ করি। আলোতে যারা থাকে তাদেরকে আমি আলোকিত করি। রাহুল দা আছেন আমার খুব খুব অত্যন্ত পছন্দের শিল্পী, প্রচুর ছবি আমার ক্যামেরা ধরা পড়েছে না। আজকে তুহিন আছে, তুহিনের সাথে আমার সপ্তাহে রোজই দেখা, মানে সেই রোববার থেকে টানা চলছে আজকে অবধি কথা, রোববার থেকে টানার প্রোগ্রাম থেকে। তো আপনারা সবাই ভালো থাকুন। নববর্ষের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, আমি এসে খুব আনন্দিত। অত্যন্ত ভালো ভালো শিল্পীদের পারফরমেন্স দেখতে পেলাম আজকে। আশা করি আগামী দিনে আমাকে আমন্ত্রণ করবেন এবং আমি আরো ভালো ভালো ছবি দেওয়ার অপেক্ষা রইলাম আপনার। ধন্যবাদ সবাই। আচ্ছা, মেঘমালা দিকে রিকোয়েস্ট করবো প্লিজ। আমি রঙ্গশ্রীর শুরুর অনেক আগে থেকে আর কি যুক্ত, মানে আমি আর দিশানি ছোটবেলা থেকে এক জায়গায় নাচ শিখেছি। তো সেই সূত্রে কাকু কাকিমার সাথে আমাদের অনেক আগে থেকে পরিচয়। মানে রঙ্গশ্রী যে আমাকে এই জায়গায় আজকে সুযোগ দিয়েছে, আমি সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি। আর আজকের এই মঞ্চে সত্যি দাদা দিদি দেবর দিদি এনারা রয়েছেন এত গুণী শিল্পীদের কাছে। আমি একজন কত্থক নৃত্যশিল্পী, আমি এখনো নাচ শিখছি আমার গুরু শ্রী সন্দীপ মল্লিক স্যারের কাছে। তো দাদা যেটা বলেছেন, প্র্যাকটিস তো চালিয়ে যেতে হবে। আমি নিজের জন্য অন্তত এটা মাথায় রেখে যাতে চলতে পারি সেটা চেষ্টা করব, যেহেতু নিজে এখনো আমি ক্লাস করছি বা করে যাব সবসময়। আর রঙ্গশ্রীর কথা কি আর বলবো, আরো আগামী দিনে রঙ্গশ্রী যাতে এগিয়ে যেতে পারে আমার এবং আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আচ্ছা, আমি না একটা কথা অনেকক্ষণ ধরে বলবো ভাবছি, সেটা হচ্ছে দেবারতী বিষয়।